বিএসসি নার্সিং ও জিএনএমদের জন্য সুবর্ণ সুযোগ, ফ্রেশ ক্যান্ডিডেট হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ভিডিওতে আমরা জানবো যে এজ লিমিট, এক্সাম প্যাটার্ন, কীভাবে প্যানেল তৈরি করা হবে, এক্সপিরিয়েন্সের উপর নাম্বার। তুমি যদি 10 দিনও কোনো এক্সপিরিয়েন্স গেইন করে থাকো তার উপরে নাম্বার পাবে, কীভাবে পাবে সব বিষয়ে জানবো আমরা। এক্সাম প্যাটার্ন ইন্টারভিউ নেই, তো কীভাবে হবে সব বিষয়টা জানবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথমে আমরা দেখে নেবো এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, 100টা কোয়েশ্চেন থাকবে। 100টা কোয়েশ্চেনের জন্য তুমি পাবে 100 নাম্বার। ঠিক আছে, এবং নেগেটিভ মার্কস আছে কত না 0.25 করে, অর্থাৎ 4টে যদি ভুল করে তাহলে তোমার 1 নম্বর কাটা যাবে। তো এরকম একটা বিষয়। এবার এখানে দেখো যে 100 পেলে তুমি 100 মার্কস তোমার প্যানেল তৈরি করার সময় থাকবে না। অর্থাৎ প্যানেল তৈরি করার সময় কি হবে না, তুমি 100 যদি পাও, 100% পাও, তাহলে তুমি পাবে 75 মার্কস। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি ধরো 50% পাও, ঠিক আছে, তাহলে তোমার কি হবে না 75কে 100 দিয়ে ভাগ হবে, তারপরে 50 দিয়ে গুণ হবে, তারপরে যে নাম্বারটা পাবে সেটার ভিত্তিতে তোমার প্যানেল তৈরি করা হবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। যে তুমি যত পার্সেন্টেজ পাবে, তুমি যদি 80% পাও তাহলে 80% গুণ করতে হবে 75/100 দিয়ে। এটা গুণ করার পর যে নাম্বারটা পাবে সেটা হচ্ছে তোমার টোটাল মার্কস হবে। অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়ালো, তুমি যদি 80% পাও তাহলে তুমি দেখো 3 25 75, 4 25 100, 4 20 80, তাহলে 3 আর 20 গুণ করলে 60 নম্বর পাবে। অর্থাৎ তুমি 60 নম্বর পাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? নেগেটিভ মার্কের ব্যাপারটা তো বললাম। তো এক্সামের সিলেবাস কী হবে না, তোমরা জেনারেল নার্সিংয়ে যেটা পড়েছো কিংবা জিএনএম স্তরের পাঠ্যক্রম, যেমন যে জিএনএমের যে সিলেবাস, সেই সিলেবাসের সাপেক্ষে পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে আমরা বললাম যে টোটাল 75 নম্বর। এবার অভিজ্ঞতার ভিত্তিতে তুমি 5 মার্কস পাবে, প্রত্যেক বছরের জন্য 5 মার্কস। ঠিক আছে, ম্যাক্সিমাম 25 মার্ক। অর্থাৎ 5 বছর যে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি 25 নম্বর এমনি পেয়ে যাবে। তাহলে খুব সহজে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে এবং যদি এক্সাম মোটামুটি ভালো হয়, তাহলে তুমি মোটামুটি শিওর থাকো যে তুমি একটা জব পেয়ে যাবে। ঠিক আছে, একটা সিট তোমার জন্য রিজার্ভ থাকবে। ঠিক আছে, এবার ধরো তুমি যদি 10 দিন, আমি যেটা বললাম যে 10 দিনও যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কীভাবে নাম্বার পাবে, তাহলে তোমাকে 10/365 এবার গুণ করে দিতে হবে কত দিয়ে, 25 দিয়ে। অর্থাৎ প্রত্যেক দিনের জন্য তুমি নাম্বার পাবে। ঠিক আছে, একদিনের যদি এক্সপিরিয়েন্স হয় তো তুমি সেটা পাবে। ঠিক আছে, একদিনের জন্য এখানে 25 এখানে 5 হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রত্যেক বছরের জন্য যেহেতু 5 মার্কস, তাহলে 365 দিনের সাপেক্ষেও তুমি নাম্বার পাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যে সার্টিফিকেটটা থাকবে সেই সার্টিফিকেটটা অবশ্যই তোমার 23/5/2025 আগে ইস্যু হতেই হবে। ঠিক আছে, এই ডেটের আগে, এবং তোমাদের এই এক্সামের লাস্ট ডেট হচ্ছে 23 তারিখ। এবার এটা পরীক্ষাটা কি হচ্ছে না, এটা হচ্ছে তোমার বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন। ঠিক আছে, অনেক হিউজ সিট আছে, তোমরা আমি বলেওছি। ঠিক আছে, প্রায় 11,000 প্লাস। এবার দেখো এজ লিমিট কী হবে না, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 37 বছর জেনারেলদের জন্য। দেখো জেনারেলদের জন্য এই জন্যই বলছি, কারণ এটা যেহেতু বিহারে, তাই তুমি সংরক্ষণ পাবে না। তাই সংরক্ষণের সাপেক্ষে তুমি মানে বসে ছাড়টা পাবে না। তোমার ফিজ হবে 600 টাকা, যেহেতু তুমি এই ওয়েস্ট বেঙ্গল থেকে করবে, তাই আমি জেনারেলটাই নিয়েছি। তুমি সংরক্ষণের যে 250 কিংবা 300 এই ব্যাপারটা তোমার থাকবে না। ঠিক আছে, এক্সামের সময় হবে 2 ঘন্টা। তো এই সমস্ত বিষয় এবার কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে চলো দেখে নিই। তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন, এখানে গিয়ে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করবে। রিক্রুটমেন্ট ক্লিক করার পর যেটা আসবে সেটা হচ্ছে এখানে তোমরা যে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এখানে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখতেও পারো, অথবা অ্যাপ্লাই অনলাইন করতে পারো। এখান থেকে তুমি অ্যাপ্লাই অনলাইন করতে পারবে। ঠিক আছে, এবার এখানে তোমরা গিয়ে কী করতে হবে না, তোমার যদি এখানে কোনো রেজিস্ট্রেশন না করতে হয়, তোমার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে হচ্ছে যে বাকি সমস্ত ফর্ম ফিল আপগুলো ঠিকঠাক করে করতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমি অবশ্যই, যদি তোমরা এখান থেকে না যেতে পারো তাহলে আমি পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারো। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।